নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন শান্তন টিভি। আপনাদের সাথে আমি এই মুহূর্তে রয়েছি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো প্রাইম নিউজে। জনজাতিদের অধিকার পূরণ করতে চুক্তি করল ভারত সরকার। চুক্তি স্বাক্ষরে শিলমোহর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরার জনজাতিদের ভূমি অধিকার, রাজনৈতিক অধিকার, ভাষাগত অধিকার, অর্থনৈতিক অধিকার, সংস্কৃতির অধিকার সম্মানজনকভাবে সমাধান করার জন্য যৌথ ওয়ার্কিং কমিটি গঠনে সম্মত হয়েছে ভারত সরকার। শনিবার দিল্লির নর্থ ব্লকে তিপ্রামথার নেতৃত্বের উপস্থিতিতে উক্ত বিষয়ক যৌথ চুক্তি স্বাক্ষর করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার জনজাতি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তিপ্রামথা এবং বিজেপি জাম্বো বাহিনীর সঙ্গে ম্যারাথন বৈঠকের পর এই সিদ্ধান্তে আসেন। মথার দীর্ঘ লড়াইয়ের পর দিল্লি লোকসভা নির্বাচনের আগে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে তিপ্রামথাকে জালে ফেলেছে। কারণ চুক্তি স্বাক্ষর হওয়ার পর কোনো ধরনের আন্দোলন কিংবা বিরোধী বিক্ষোভ করা চলবে না বলে স্পষ্ট উল্লেখ রয়েছে চুক্তি সনদে। ম্যারাথন বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আজকে অতীতের ভুল সংশোধন করা হয়েছে। জনজাতিদের দীর্ঘদিন কষ্ট করতে হয়েছে। ইতিহাস কেউ বদলাতে পারে না। তারপরও যে ভুল ছিল সেটা সংশোধন করে জনজাতিদের বিকাশের জন্য সরকার যথেষ্ট আন্তরিক। এবং আজকের যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বড় ভূমিকা রয়েছে এবং জনজাতিদের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি আগামী দিন সমাধান করার জন্য আর আন্দোলন করতে হবে না বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। आज त्रिपुरा के इतिहास के लिए एक ऐतिहासिक दिन है। आज इस समझौते से हमने इतिहास का सम्मान किया है, गलतियों को सुधारा है और आज की वास्तविकता को भी स्वीकार कर तीनों चीजों का सामंजस्य कर हमने भविष्य की ओर देखने का काम किया है। इतिहास जो है उसको कोई बदल नहीं सकता, मगर उसमें जो गलतियां हुई है इसको सीख कर आज की वास्तविकताओं को नजर में रखकर हम आगे जरूर बढ़ सकते हैं। और मुझे आनंद है कि तिप्रामोथा ने, सभी ट्राइबल पार्टियों ने और सभी ऑर्गेनाइजेशन ने इसके लिए बहुत कंस्ट्रक्टिव रोल लिया है। और भारतीय जनता पार्टी की त्रिपुरा सरकार ने भी शुरू से इसके लिए प्रयास किया। विप्लव जी उपस्थित है, मानिक शाह जी यहाँ उपस्थित है। मानिक शाह जी ने भी बड़े इंटरेस्ट से बारीकियों में इसको स्टडी कर अंजाम तक पहुंचाने में बड़ी अच्छी भूमिका अदा की है। मुझे विश्वास है कि मोदी जी जो विकसित भारत का स्वप्न लेकर चले हैं, वो स्वप्न में त्रिपुरा भी अपने योगदान के लिए भी कटिबद्ध होगा और अपने हिस्से के लिए भी कटिबद्ध होगा। जब विकसित भारत बनेगा उस वक्त त्रिपुरा भी विकसित त्रिपुरा के रूप में आगे पर स्वप्नों के साथ आगे बढ़ेगा। उल्लेख्य, জনজাতিদের সাংবিধানিক দাবি নিয়ে বহুবার দিল্লি গেছেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, কিন্তু সমস্যার সুরাহা হয়নি। শেষ পর্যন্ত গত 28শে ফেব্রুয়ারি আমরণ অনশনে বসেছিলেন প্রদ্যুৎ। কিন্তু আশ্চর্যের বিষয়, অনশনে বসার 1 ঘন্টার মধ্যে দিল্লি থেকে নাকি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছে ফোন আসে। তারপর দলের কর্মী সমর্থকদের অনশন মঞ্চে বসিয়ে রেখে দিল্লি উড়ে যান তিনি। তারপর আজ এই চুক্তি স্বাক্ষরিত হয় ভারত সরকারের সাথে। গত 28শে ফেব্রুয়ারি অনশন মঞ্চে দাঁড়িয়ে প্রদ্যুৎ বলে গিয়েছিলেন এবার তিনি আর খালি হাতে ফিরবেন না, জনজাতিদের সাংবিধানিক দাবি নিয়ে রাজ্যে ফিরবেন। সাংবিধানিক দাবি নিয়ে কতটা রাজ্যে ফিরছেন সেটা স্পষ্ট না হলেও তবে ভারত সরকারের সাথে বোঝাপড়া করেই রাজ্যে ফিরছে প্রদ্যুৎ। दिल्ली जाना पड़ेगा, फोन आया। एक बार बोलिए किसका फोन है?
इतना जल्दी सेलिब्रेट मत करो। दिल्ली बुलाया है, आज बुलाया है, अभी बुलाया है, जाओ, जाना चाहिए, जाना चाहिए, लेकिन सेलिब्रेट मत करो। जो गलती पहले हुआ वो अभी नहीं करना है। आप लोग होल्ड में रहो। अपने आप को हल्का मत करो। डोंट टेक योरसेल्फ लाइटली। होल्ड ऑन। दिल्ली बुलाया है, गुबागरा जाएगा। बात करूंगा, कॉम्प्रोमाइज नहीं करूंगा। যাই হোক, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সভাপতি বিজয় রাঙ্খল, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। স্যান্দন টিভি। মাছ চাষের ক্ষেত্রে যদি মৎস্য দপ্তরের কোনো আধিকারিক গাফিলতি করে তাহলে সেই আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে মৎস্য সহায়ক যোজনার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রেখে একথা বলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। যাদের বাড়িতে পুকুর রয়েছে তারা যদি পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি এলাকায় মাছ বিক্রি করার সিদ্ধান্ত নেয় তাহলে একদিকে যেমন এলাকায় মাছের চাহিদা পূরণ হবে, অপরদিকে তার পরিবারও আর্থিক দিক দিয়ে উন্নত হবে। তাহলে মাছে রাজ্য স্বয়ং সম্পূর্ণ হবে এবং যারা বেকার যুবক যুবতী রয়েছে তারাও স্বনির্ভর হবে। এর জন্য মৎস্য চাষীদের রাজ্য সরকার বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে মৎস্য সহায়ক যোজনার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রেখে কথা বলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, ঊনকোটি জেলায় ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নামে প্রজেক্ট তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে 100 কোটি টাকার অনুমোদন চাওয়া হয়েছে, অনুমোদন পাওয়া গেছে। এই প্রজেক্ট বাস্তবায়িত হলে রাজ্যে ডুমুরের পর সবচেয়ে বড় জলাশয় হবে ঊনকোটি জেলা। লক্ষ্যমাত্রা রয়েছে এই জলাশয়ে প্রতি বছর 4 থেকে 5 হাজার মেট্রিক টন মাছ উৎপাদন করার। এ ধরনের পরিকল্পনা আগামী দিনে রাজ্যের অন্যান্য স্থানের খাস জমিতেও করার উদ্দেশ্য রয়েছে সরকারের। আরও জানান, ফরেস্ট এলাকায় যেসব জলাশয় রয়েছে সেগুলো আগামী দিনে একটি মৌ স্বাক্ষরের মধ্য দিয়ে মাছ চাষের সাথে যুক্ত করা হবে। এর দায়িত্ব দেওয়া হতে পারে এসএইচজিকে। আর বলেন, মাছ চাষের ক্ষেত্রে যদি মৎস্য দপ্তর কোনো আধিকারিক গাফিলতি করে তাহলে সেই আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বলেন, রাজ্যে যারা বেনিফিশিয়ারি রয়েছে তাদের পুকুর সংস্কারের জন্য সরকার 50,000 টাকা করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। উদ্দেশ্য মাছ উৎপাদনে যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ করা। অনুষ্ঠানে মৎস্য চাষীদের হাতে অর্থ রাশি তুলে দেন মন্ত্রী। কোটি টাকার স্যাংশন দিয়েছে, যার মধ্যে আমাদের রাজ্যে সমস্ত ফিশ ফার্মারের পুকুর সংস্কারের জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা করে প্রোভাইড করব, যাতে আপনারা আপনাদের পুকুর সংস্কার করতে পারেন। এই সংস্কারের প্রয়োজন আছে তো? আছে তো? তো তার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং আমাদের বেনিফিশিয়ারি সিলেকশন চলছে। কিছুদিনের মধ্যে এটা কমপ্লিট হলে আমরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা করে পাঠিয়ে দেব, যাতে আপনারা আপনাদের পুকুর সংস্কার করতে পারেন। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। স্যান্দন টিভি। বাড়িতে নির্জনতার সুযোগ নিয়ে শাসক দলের নেতা নীতিশ নাথ এক নাবালিকাকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। ঘটনার পর শনিবার ধর্মনগর মহিলা থানায় একটি মামলা হয়। ঘটনার বিবরণে জানা যায়, 62 বছরের বৃদ্ধ নীতিশ নাথ নির্জনতার সুযোগ নিয়ে শ্লীলতাহানির মতো জঘন্য অপরাধ করেছে। নীতিশবাবু আবার হাফলং গ্রাম পঞ্চায়েত 7 নং ওয়ার্ডের বুথ সভাপতি। শুক্রবার এক নাবালিকা মেয়েকে স্কুলে যাওয়ার সময় মেয়েটিকে 1 গ্লাস পানীয় জল আনতে বলে, তখন শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নাবালিকার মা বাড়িতে আসার পর সে সবিস্তারে ঘটনা তার মার কাছে বলে। নাবালিকা পরিবার শনিবার ধর্মনগরের মহিলা থানায় একটি শ্লীলতাহানির মামলা রুজু করে। ধর্মনগর থানার পুলিশ ঘটনাটির তদন্ত করছে। ঘুমে আসলাম,
ঘরের মধ্যে মাতারা বাড়িতে আসলো না, তারা কাজের লাগিয়ে গেছে গিয়া আমার বোনের বাড়িতে। তো আমার স্কুলের টাইম আইসে না দেখি আমি ঘরেই ঘুমে আসলাম, কই টাইম আইলে স্কুলে যাই রেডি হইয়া মোবাইল টিপতেছি, ঘরে ঘুমাই ঘুমাই। তো লোকটা আইসে আমার ডাক দিছে, ঘরে ঢুকেই ডাক দিছে, বিছানা থেকে একটু সাইডে দাঁড়িয়ে কইছে অনন্ত আমার জল দে। তো জল দেওয়ার কথা কইতে আমি উঠছি, লোকটার নাম নীতিশ নাথ। তো আমি উঠছি, উঠতেই এটা করছে আমার দুইয়া গালে হাত দিয়ে ধরছে। তো আমি দুপাটা করে আটি সরাইলি, সরাই আমি রান্না করে গেছি, গিয়া জল নিছি। তো জল ঢালির সময় আমি কইছি যে বোতল দিকে আছে, কেউ নাই, মাত্রা বাড়িতে নাই, আমার বোনের বাড়িতে। তখন জলটা খাইছে, অর্ধেকটা খাইছে, অর্ধেকটা উঠান দিকে নিয়ে ফালাইছে। ওই সময় মনে হয় দেখছে কেউ আসেনি, তো কেউ তো দেখছে নাই। তারপরে আমি আইছি, মানে গ্লাসটা দিতে হই, আমি দেখতেছি জানলা দিকে দেখতেছি আইতেছে গ্লাসটা দেওয়া লাগে। তো আমি গেছি বাইরে, গ্লাসটা দিতেই খাবলাম আমি দোষে। তারপরে আমি 2-3 বার মা করে ডাকছি, তারপরে লোকটা ছাড়ছে, জোরজবস্তি করতেছে আমার সাথে, টানাটানি করতেছিল। আমরণ অনশন থেকে যাবার পথে তেলিয়ামুড়ার দুর্ঘটনার কবলে গাড়ি, আহত হয় এক মহিলা কর্মী। ঘটনার বিবরণে জানা যায়, আমরণ অনশন মঞ্চ থেকে যাওয়ার পথে আচমকাই তেলিয়ামুড়া থানাধীন নেতাজিনগর এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের উপর বলেরো গাড়িটি একটি বাস গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বলেরো গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় ওই শাম্পলি দেববর্মা নামে এক মহিলা কর্মী। গাড়িতে থাকা অন্যান্য তিপ্রামথার কর্মী সমর্থকরা মিলে আহত ওই মহিলা কর্মীকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তারপর চিকিৎসকরা চিকিৎসায় হাত লাগায়। কি হয়েছে বাইক ঘটনা? আমরা যে উত্তর মহাপুর থেকে ওই মহারাজার প্রোগ্রাম আসছিল হাতে কথারে আমার সময় ওইটা নেতাজি নগর ব্রিজের সামনে একটা বাস দিয়া আইনার মধ্যে এই গোলার লাগছিল। তোমরা কি গাড়ি করে যাইতেছ? হ্যাঁ, তোমরা কি গাড়ি করে যাইতেছিল? আমরা তো গোলারও। আচ্ছা, আর কয়জন আহত হয়েছে তোমরা এখানে? একজনই। ওনার নাম কি? শাম্পলি দেববর্মা। তোমরা কোন জায়গাতে যাইতেছিল? আমরা ওই হাতে কথা উত্তর মহাপুর থেকে হাতে কথা। উত্তর মহারানী থেকে হাতায় কত যাইবা রাজার প্রোগ্রামে? কয়টার সময় হয়েছে ঘটনাটা? মধুপুর থানার অন্তর্গত মধুপুর বাজারের পাশাপাশি 6টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল। জানা যায়, শুক্রবার গভীর রাতে এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে চোরের দল মধুপুর বাজারে 6টি দোকানে হানা দেয়। 6টি দোকান থেকে চোরের দল আনুমানিক 6 থেকে 5 লক্ষ টাকার সামগ্রী নিয়ে যায়। মধুপুর বাজারের ব্যবসায়ী মিঠুন রায় জানান, ওনার দোকান ঘরের টিন কেটে চোরেরা দোকানে প্রবেশ করে। দোকান থেকে চোরেরা ল্যাপটপ সহ বেশ কিছু মূল্যবান মোবাইল নিয়ে গেছে। অপরদিকে এক সেলুন দোকানের মালিক জানায়, চোরেরা ওনার দোকান থেকে নগদ 10,000 টাকা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে মধুপুর বাজারে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কালকে রাতে তো দোকান লাগিয়ে গেছি, সকালবেলা এসে দেখি এই অবস্থা আর কি। সকালবেলা ফোন করছে মানুষে যে দোকানে চুরি হয়েছে, পিছন দিকে অন্য একজনের জায়গা তাই নিয়ে দেখছে কাটছে সম্ভবত, দেখে ফোন করছে। পরে সকালবেলা এসে দেখি আমার ল্যাপটপ নাই, মোবাইল নাই কিছু। আচ্ছা, কালকে অনুমান আপনি দোকান কয়টার সময় লাস্ট লাগাই গেছিলেন? তো 9টা 9:15 এরকম। আপনার দোকানেই হয়েছে নাকি আরো হয়েছে? না, আরো বাজার হয়েছে, 6-7টা দোকানে হয়েছে এরকম শুনতেছি। আমি তো এখনো গেছি না, আমার নিজের দোকানে ব্যস্ত দেখতেছি। কোন বাজারে এটা? মধুপুর বাজারে। থানাওয়ালা আইছে? হ্যাঁ, থানার তারা আইছে, সেটা তো লেখা টেখা নিছে কি কি জিনিস চুরি হয়েছে। আপনার মানে কিরকম চুরি গেছে আপনার মূল্য অনুমান? 1.5-2 লাখ টাকার মতন হইব, এখনো তো ঠিক অনুমান করতে পারতাছি না। মোবাইল নিছে কিছু আর ল্যাপটপটা না নিছে। কালকে রাত্রে আমরা দোকান বাড়িতে গেছি গিয়া, তো সকালবেলা একজন বন্ধু ফোন দিছে, বন্ধু তোমার দোকান তো কাজ চালাইছে। তো আমি আইসি দিয়ে কাটা, তো সব কিছু সরাইল বরাইল দিয়ে পাইলাম। চাইলাম টাকাটা, তো টাকাটা নাই, 10,000 টাকা আসলো, এটা নাই। আর কি নিছে? আসলে আমার একটা মেশিন নিছে, এটা বাইরের মেশিন, আমি সৌদি আরব থেকে আনছিলাম, এটা লেগে গেছে। আর এমনি আর কিছু নিছে না। এটা কোন বাজার? এটা মধুপুর বাজার। নাম কি আপনার? শফিক মিয়া। এটা মানে সেলুনের দোকান ছিল? হ্যাঁ, সেলুনের দোকান। বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল বাইক চালকের। আহত বাইক চালকের নাম রতন বর, বাড়ি বিলোনিয়ার সারাসীমা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে বিলোনিয়ার ত্রিপুরা বাজার এলাকায় টিআর 081672 নম্বরের টিপার গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে টিআর 08F5695 নম্বরের বাইক। এতে করে বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় বাইক চালক রতন বর।
বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এলাকার লোকজন। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা আহত বাইক চালককে উদ্ধার করে বিলোনিয়া মহকুমার হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর বাইক চালককে মৃত বলে ঘোষণা করে নেন। হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে বাইক চালকের। সার্ভিসের দ্বারা অ্যারাউন্ড 10 PM একটা আননোন পার্সন নামছে ব্রডডেড আর কি, সম্ভবত এটা মানে ত্রিপুরা বাজার এরিয়ার থেকে আনছে। তো আমরা আনছে পরে চেক করে দেখি মানে পালস পেপে কিছু নাই, তো পেশেন্ট এক্সপায়ারি ছিল। পেশেন্টের নাম জানা গেছে? না আননোন পার্সন। তো আননোন পার্সন মানে কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনছেন না? ওই ত্রিপুরা বাজার সম্ভবত। কিসে কিসে হয়েছে জানেন? এটা তো বলতে পারবো না। পুলিশ আইছে এখন পর্যন্ত? আমরা জানাইছি, ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন অবধি আইছে না। কতক্ষণ হয়েছে পুলিশ আইছে না? পুলিশ তো ইনফরমেশন জাস্ট আধা ঘন্টা হয়েছে গেছে আমাদের গাড়ি, এখন আইছে না। কি করবেন পুলিশের ভূমিকা নিয়ে? ইনফরমেশন দিছে, তারা তো আইব, আমরা তরফ থেকে তো ইনফরমেশন দেওয়া হয়েছে। ম্যাডাম আপনার নাম? ডক্টর শাশ্বতী দাস। গরু চুরির ঘটনায় হাতাহাতিতে আহত 4। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানান্তর করা হয় জিবি হাসপাতালে। ঘটনা কৈলাসহর অরবিন্দনগর কলোনি এলাকায়। আনার পরে ওই তারা আমাকে রামদাসের উপরে আক্রমণ করে। তোমার কে আহত হয়েছে? কে এটা? আবুর রহমান। তোমার কি তা? আমার খাওয়াতো ভাই। বেশি আহত হয়েছে? এটা রেফার করছে। তারা কাকে আজকে মাইরে আসলো? মাইরে আসলো কয়জন? 5 জন আসলো। আমি 3 জনের নাম। সব কি একই পরিবারের না অন্য মানুষ? বলতে আলাদা আলাদা পরিবার। আনাইছে কে? নাসিরুদ্দিনের শাশুড়ি আনাইছি। তোমরা কি যাও? তো উপযুক্ত বিচার চাই। পুলিশ গেছিল? পুলিশ গেছিল, গ্রেপ্তার করতে। যারা 3 জন মাইরে আসলো আর 2 জন ধরতে পারছে। আগরতলা শহরের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা যানজট। কোনোভাবেই যানজট থেকে রেহাই মিলছে না শহরবাসীর। তাই শহরকে যানজট মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আগরতলা পুর নিগম। শনিবার আগরতলা পৌর নিগমের 20 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করেন নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা। তুলসীবতী স্কুলের পেছনে সরকারি রাস্তার উপর কিছু দোকান রয়েছে। ওই দোকানগুলিকে ভেঙে ফেলার নির্দেশ দেন নিগমের মেয়র। নিগমের মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরকে যানজট মুক্ত রাখার লক্ষ্যে কাজ চলছে। তুলসীবতী স্কুলের বিপরীত দিকে রাস্তার পাশে কিছু কিছু দোকান রয়েছে। তাদের মধ্যে মাত্র 2 জনের বৈধ কাগজ রয়েছে, বাকিরা অবৈধভাবে ব্যবসা করছে। তাদের সাথে কথা বলা হয়েছে, তাদেরকে অন্যত্র ব্যবসা করার ব্যবস্থা করে দেওয়া হবে, তারপর রাস্তা প্রশস্ত করা হবে। আজকে শহরে কিছু জায়গা আমরা ভিজিট করেছি, মূলত যানজট ক্লিয়ার করার জন্য। বিশেষ করে কুচিমোহন মুসলিম বালিকা বিদ্যালয়ের পিছন দিকে যে কাছাড়াপট্টি আপনার মধুবিশ্ব ক্লাব সংলগ্ন দোকানগুলি হাতবাদ দোকান আছে, তারা বেআইনিভাবে অনেক বছর যাবৎ এই রাস্তার পাড়ে তারা ব্যবসা করছিল। তো আমরাও তাদের সঙ্গে আলোচনা করছি, বিভিন্ন পর্যায়ে আমরা সার্ভে করে দেখেছি বিভিন্ন রাস্তায় যে যানজট তৈরি হয়, এরা লক্ষ্মীবাদী কাছাড়াপট্টি দিকে আছে, অনেক গাড়ি চলাচল হয়, কিন্তু দোকানগুলি যদি কিছুটা বাধাপ্রাপ্ত হতো। সেই কারণে আমরা দোকানগুলিকে প্রায় করিয়ে দিয়ে তাদেরকে নেওয়ার চেষ্টা করছি। তারাও সম্মত হয়েছে। আমি আশা করব কয়েকদিনের মধ্যেই দোকানগুলি নিজেরাই ফিরিয়ে নেবে এবং রাস্তাটা প্রশস্ত হবে। আর যেদিকে আমরা দিকে আমাদের সরকারি জায়গার উপর বেআইনিভাবেই তারা বহুদিন ধরে ব্যবসা করছিল, দুটো দোকানগুলি নদীগুলো বাড়িয়ে দিচ্ছিল না। তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তারা আদালতে গিয়েছিল, আদালতও আমাদেরকে পক্ষে সমর্থন করেছেন, নোটিশ দেওয়ার জন্য বলা হয়েছে। আমরা বিকল্প জায়গা হিসাবে যদি পাশে যে কভার ড্রেন আছে আপাতত এখানে অস্থায়ীভাবে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে। পরবর্তী সময় আমাদের এই জায়গাটাকে আমরা ডেভেলপ করে তাদেরকে পুনরায় নিয়ে আসবো। সেই হিসাবে আজকে আমরা বিভিন্ন রাস্তা পরিস্থিতি এখন জংশনগুলি বিভিন্ন গাড়িগুলি মুভমেন্টের ক্ষেত্রে সেগুলিও আমরা করে সবগুলো খোলার চেষ্টা করা হচ্ছে এবং পর প্রশস্ত করা হচ্ছে। স্বাভাবিকভাবে আগরতলা শহরকে যানজট মুক্ত করা সুন্দর রাখার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের আজকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শনিবার থেকে শুরু হলো।
রাজ্যের অন্যান্য অংশের ন্যায় তেলিয়ামুড়াতেও 4টি সেন্টারে প্রথম দিনে ইংরেজি পরীক্ষা শুরু হয় শনিবার দুপুর 12টা থেকে। বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সারদাময়ী উচ্চ বিদ্যালয়, নেতাজিনগর উচ্চ বিদ্যালয় এবং মহারানীপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভিড় ছিল লক্ষণীয়। এই 4টি সেন্টারের পরিচালন কমিটির সম্পাদক অর্থাৎ বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস জানান, এবছর তেলিয়ামুড়া মাধ্যমিক পরীক্ষার্থীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 895 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 429 জন এবং ছাত্রী সংখ্যা 442 জন। 2024 তেলিয়ামুড়া সেন্টারে আজকে প্রথম দিন পরীক্ষা চলছে, ইংরেজি বিষয়ের পরীক্ষা। আমাদের এই সেন্টারে আন্ডারে 4টা ভেন্যু আমরা আছে, তার মধ্যে মহারানীপুর এইচএস, সারদাময়ী বিদ্যাপীঠ, নেতাজিনগর হাই স্কুল এবং বিবেকানন্দ এইচএস স্কুল। এই 4টা ভেন্যুতে মোট আমরা 895 জন স্টুডেন্টের পরীক্ষা অ্যালোটেড আছে। সেই অনুযায়ী আজকে প্রথম দিনের পরীক্ষা শুরু হলো। যে পরীক্ষাতে আমরা এ পর্যন্ত খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের কোনো অসুবিধা হয়নি এবং আমরা চেষ্টা করছি এই ছাত্রছাত্রীদেরকে সুবিধা দিয়ে এবং তাদের পরীক্ষা যাতে কোনো রকমের ব্যাঘাত না ঘটে এই লক্ষ্যে আমরা কাজ করছি। পরীক্ষা দিতে আসেনি কতজন? না, আমরা তো এখন মাত্র জাস্ট পরীক্ষা শুরু হলো। বিবেকানন্দ ভেন্যুতে আমরা একজন কন্টিনিউর আমরা এখন পেয়েছি, বাকি ভেন্যুগুলির আসছে। আমরা উইদিন 20 মিনিটস আমরা পেয়ে যাব, তারপরে আমরা বলতে পারবো কতজন তারা আজকে পরীক্ষা দিতে আসেনি। তবে আমার যেটা বিশ্বাস, পরীক্ষা এখন মিস করে না, তারা সবাই পরীক্ষা দেয় এবং আমরা আশা করি প্রত্যেকেই পরীক্ষা দেবে এবং সফলও হবে। হেজামারা ব্লকের অধীনে সুবল সিং এলাকায় মোহনবাড়ি রেসিডেন্সিয়াল ইংরেজি মাধ্যমিক এসবি স্কুলের হোস্টেলে রেগিংয়ের শিকার 5 জন। এমনটাই অভিযোগ তুলে আহত ছাত্রদের খবর দিতে গেলেন টিএসইউর প্রতিনিধি দল। এডিসি প্রশাসনের কাছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করলেন প্রতিনিধি দলটি। গত 26 ফেব্রুয়ারি মোহনপুর বিভাগের হেজামারা ব্লকের অধীনে সুবল সিং এলাকায় মোহনবাড়ি রেসিডেন্সিয়াল ইংরেজি মাধ্যম এসবি স্কুলের হোস্টেলের সুপার এবং ওয়ার্ডেনের তত্ত্বাবধানে 5 জন ছাত্রকে বেধড়ক মারধর করা হয়। আহত 5 জন ছাত্রকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের নাম অভিজিৎ দেববর্মা, রোহিত দেববর্মা, রিয়াজ দেববর্মা, জেমস দেববর্মা, সাইমন দেববর্মা। তারা সকলে 3য়, 4র্থ এবং 5ম শ্রেণীর ছাত্র। ঘটনার খবর পেয়ে 2 মার্চ টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরার নেতৃত্বে টিএসইউর এক প্রতিনিধি দল আহতদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পরবর্তী সময় ওয়াতং থুই থুক আই এস ডেপুটেশন প্রদান করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান, বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ও এডিসি প্রশাসনের রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেহাল দশায় পরিণত হয়েছে। রেগিংয়ের বিরুদ্ধে বামপন্থী ছাত্র সংগঠন বিগত দিনে লড়াই আন্দোলন করেছিল। পরে বিগত বামফ্রন্ট সরকারের আমলে শিক্ষাঙ্গনে রেগিং বিষয়টি পুরোপুরিভাবে বিলুপ্ত ছিল, কিন্তু বর্তমান বিজেপি জোট সরকার ও এডিসি প্রশাসন সে রেগিংকে শিক্ষাঙ্গনের পুনরায় প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হয়ে উঠেছে। এ প্রতিক্রিয়া স্বরূপ এই হোস্টেলের এই ঘটনা অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারে 5 জন ছাত্রকে আহত করা আকাশ দেববর্মা, জন দেববর্মা, মিল্টন দেববর্মা, সায়ন কুমার দেববর্মাকে উৎসাহিত করেন হোস্টেলের ওয়ার্ডেন কাজল দেববর্মা। তার নেতৃত্বে নাইট গার্ড পরেশ দেববর্মা রেগিংয়ের শিকার 5 জন ছাত্রকে বিচার না করে উল্টো তাদেরকে আঘাত করে। অভিভাবকদের অভিযোগ, হোস্টেল ওয়ার্ডেন্টের কাজল দেববর্মা, সুপার সরজিৎ দেববর্মা, হেল্পার মন্তুষ দেববর্মার তত্ত্বাবধানে হোস্টেলে এরকম রেগিংয়ের ঘটনা ঘটে চলেছে। অভিভাবকদের আরও অভিযোগ, এ বিষয়ে হোস্টেল ওয়ার্ডেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করলে হোস্টেল ওয়ার্ডেন কাজল দেববর্মা তাদের সাথে কথা বলতে অনিচ্ছুক, বরং রেগিংয়ের শিকার ছাত্রছাত্রীদের অভিভাবকদের উল্টো ভয় দেখিয়ে বলেন এ বিষয়ে মুখ খুললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে রেগিংয়ের শিকার ছাত্ররা ভয়ে কিছু না বললেও পরবর্তী সময় তাদের পরিবারকে এই কথাটি জানান। একটা হোস্টেলে হেজামার একটা এডিসি এরিয়ার একটা স্কুল এডিসির আন্ডারে এখন অব্দি এই সুপারের বিরুদ্ধে বা যারা এরকম ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে এখন অব্দি কোনো ধরনের ঘটনা বা অ্যাকশন নেওয়া যায়নি।
তো আমরা দাবি করেছি, আজকে আমরা অভিভাবকের সঙ্গে দেখা করেছি, আইএস এর সঙ্গে মিলিত হয়েছি। আইএস আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি সপ্তাহে এখন পরীক্ষা চলছে, পরীক্ষার পরে যে ছাত্রছাত্রীরা এইরকম রেগিং করেছেন তাদেরকে সাসপেন্ড করা হবে এবং যারা এই রেগিং এর ছাত্রছাত্রীদের করতে উৎসাহিত করেছেন, হোস্টেল ওয়ার্ডেন কাজল দেববর্মা বলুন, পরেশ দেববর্মা বলুন বা সুপার বলুন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে বলে আমাদের আইএস স্যার আশ্বাস দিয়েছে। তো আমরা এখানে দেখব উনি যদি তার আশ্বাসের মতন যদি আশ্বাস পূরণ না করে ভবিষ্যতে এটা নিয়ে আমরা টিএসইউ কিন্তু চুপচাপ থাকবো না, বড়সড় আন্দোলনের পথে আমরা যাচ্ছি। আজ টিএসইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা ঘটনার তীব্র নিন্দা জানান। ঘটনা তদন্তক্রমে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান এডিসি শিক্ষা প্রশাসনের নিকট। ডেপুটেশনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন টিএসইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা, সহ সম্পাদক দীপশানু দেববর্মা, কেন্দ্রীয় কমিটির সদস্য অঙ্কিত মুরা সিং, বাদল দেববর্মা সহ অন্যান্যরা। স্যান্দন টিভি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আয়োজিত হয় খোয়াই জেলা পুলিশের উদ্যোগে খোয়াই শহরের ফ্ল্যাগ মার্চ। শনিবার বিকেলে খোয়াই জেলা শাসকের কার্যালয়ের সামনে থেকে ফ্ল্যাগ মার্চ শুরু হয়। এই ফ্ল্যাগ মার্চের সূচনা করেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্র। খোয়াই জেলা পুলিশ সুপার ডক্টর রমেশ যাদব এদিনের এই ফ্ল্যাগ মার্চের অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বাহিনীর রাজ্য পুলিশ টিএসআর জওয়ানরা। 2024 इलेक्शन के लिए खवाई में 8 कंपनी फोर्स दिया गया है। आज तो 2 कंपनी खवाई में पहुंचा है फर्स्ट फेज के लिए, तो एरिया डोमिनेशन के लिए हम लोग आज फ्लैग मार्च कर रहे हैं खवाई टाउन में। कौन से डिपार्टमेंट है? सिविल एडमिनिस्ट्रेशन है और बीएसएफ, सीआरपीएफ, पुलिस वगैरह मौजूद है। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।